আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা আলোচনা করব শতকরা, যা আজকের লেকচার হচ্ছে 12। আমরা ইতিমধ্যে 11টি ক্লাস নিয়েছি, আজকে আমরা 12 নম্বর ক্লাস করব। যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম লিখবেন, ক্লাস কেমন লাগছে সেটাও জানাবেন। এখন মূলত হচ্ছে সাউন্ড স্পষ্ট মানে ক্লিয়ার কিনা সেটা জানাবেন, কারণ হচ্ছে সাউন্ড যদি ক্লিয়ার না হয় আসলে ক্লাস করে মজা পাওয়া যায় না। সো যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমার ক্লাসগুলো ফলো করছেন, অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ুন। আমরা এখন থেকেই আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেখান থেকে ক্লাস শুরু করব, আজকে শুরু করব 72 নম্বর অঙ্ক থেকে। ইতিমধ্যে আমরা 71টা অঙ্ক করেছি। চলুন তাহলে আমরা অঙ্কগুলা করি। প্রথম যে অঙ্কটা করব, যে একটি পণ্য 20% ক্ষতিতে 5,552 টাকায় বিক্রি করা হয়। একটি একটি পণ্য একটি পণ্য 20% ক্ষতিতে 20% ক্ষতিতে 552 টাকায় 552 টাকায় বিক্রি করা হয় বিক্রয় করা হয়। তাহলে বলছে একটি পণ্য 20% ক্ষতিতে 552 টাকায় বিক্রয় করা হয়। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত হবে? পণ্যটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আমরা তাহলে প্রথম প্রশ্নটা লিখলাম, তারপর আমরা এখন কি করব, অঙ্কটা সলভ করব। প্রথম হচ্ছে আমরা যে অঙ্কটাই সলভ করব সেই অঙ্কটার আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে বলছে যে একটি পণ্য 20% ক্ষতিতে 552 টাকায় বিক্রয় করা হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? এটা এসেছে হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, উপসহকারী পরিচালক, 2020 সালে। তাহলে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো ক্রয় মূল্য কত হবে সেটা জানি না, তাহলে আমরা লিখতে পারি যে কস্ট প্রাইস, সিপি হচ্ছে কি, কস্ট প্রাইস হচ্ছে 100, আর এখানে 20% কি হয়েছে, লস হয়েছে মানে ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখবো হচ্ছে সেলিং প্রাইস কত হবে, 100 থেকে কত 20 বাদ দিব, তাহলে কত হবে 80 টাকা। তাহলে একটু চেক করে দেখি, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা হবে। এখন আমাদেরকে বের করতে হবে যে এখানে বের করতে হবে ক্রয় মূল্য কত। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম লিখবেন এবং ক্লাসের সাউন্ড স্পষ্ট কিনা ক্লিয়ার কিনা সেটা জানাবেন। যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লিখবেন। আচ্ছা, তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য এখানে কত পেলাম, 20% ক্ষতিতে কত, 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি কত হয়, 80 টাকা হয়। ফারহানা শিমু লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাসে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ফারহানা শিমু, ক্লাস সাউন্ড স্পষ্ট কিনা সেটা জানাবেন। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত লিখতে পারি, যে 80 টাকা পেলাম। সেলিং প্রাইস যদি কত টাকা হয়, সেলিং প্রাইস যদি 80 টাকা হয়, তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত হবে, তাহলে কস্ট প্রাইস হবে 100 টাকা। সেলিং প্রাইস 80 টাকা মানে কস্ট প্রাইস 100 টাকা। সেলিং প্রাইস 1 টাকা মানে কস্ট প্রাইস কত হবে, 100/80, 18 মানে 100/80। তাহলে আমরা এখন লিখব যে সেলিং প্রাইস যদি 1 টাকা হয় তাহলে কি আসছে, 100/80 টাকা। এখন আমরা লিখব হচ্ছে সেলিং প্রাইস কত আছে এখানে, যে 552 টাকা হলে তাহলে কি হবে, 552 ইন্টু হচ্ছে 100, 100 ইন্টু হচ্ছে 552, নিচে হচ্ছে 80। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। তাহলে দেখা যাচ্ছে এখানে 0, এখানে 0 ক্যান্সেল। আমরা যদি এই 2 দ্বারা কাটি 10কে, তাহলে 5 আছে, 8কে 2 দ্বারা কাটলে 4 আসে। এখন এই
এখন এখানে 552কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত পাই? যেমন 552, 4 দ্বারা ভাগ করলে কত আসছে? যে 4 একে 4, তাহলে 1 আর 5, 3 4 কত? 3 4 12, তাহলে এখানে কত হবে? 3 হবে, আর এখানে হচ্ছে 12, তাহলে 5 থেকে 2 গেলে কত? 3, আর এখানে হচ্ছে 2, 4টা কত? 32, তাহলে এখানে আসলে 3, 100 কত আসলো? 38। 552কে 4 দ্বারা কাটলে আমরা পাবো কত? 138। এখন এখানে থাকলো কত? 5 আর হচ্ছে 138। এই দুইটাকে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই এক্সপেক্টেড আনসার। তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে দেখি, যেমন 138 ইন্টু হচ্ছে কত? 5, 5 আর 40 শূন্য, হাতে আছে কত? 4, 3 5 15, আর 4 হচ্ছে 19, 19 9, হাতে আছে 1, 5 কে 5, 1 হচ্ছে 6, 690। তাহলে 690 হচ্ছে এই কোশ্চেনের উত্তর। আমরা আরেকবার কোশ্চেনটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্লাস নিয়ে কোনো যে মতামত থাকে অবশ্যই জানাবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হচ্ছে শর্টকাট এবং হচ্ছে এমসিকিউ অ্যাপ্রোচ দুটোই দেখাচ্ছি, যাতে আপনারা যেখানে যদি এমসিকিউ হয় এমসিকিউতে আনসার করতে পারবেন এবং রিটেন হলে রিটেনও আনসার করতে পারবেন। তাহলে আমরা আরেকবার একটু কোশ্চেনটা দেখি। একটি পণ্য 20% ক্ষতিতে 552 টাকায় বিক্রয় করা হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে বিক্রয় মূল্য আমরা পেয়েছি কত? 552 টাকা। আমাদের বের করতে বলেছে কত? যে ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক্রয় মূল্য কত পাবো? এখানে 690। যদি ক্লাসটি বুঝে থাকেন অবশ্যই ডান লিখবেন। আচ্ছা, তাহলে 72 নম্বরের অঙ্ক শেষ। আমরা এখন কোথায় যাব? 73 নম্বর অঙ্কতে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা 73 নম্বর অঙ্কে কি বলেছি এটা আমরা আগে প্রশ্ন আগে পড়ি। তাহলে দেখা যাচ্ছে 73 নম্বর অঙ্ক যেটা, সেটা হলো ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে ডালের মূল্য ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে ডালের মূল্য 25% বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের পূর্বে যে ডালের কেজি প্রতি মূল্য 72 টাকা ছিল, প্রতি মূল্য 72 টাকা ছিল, বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত? কেজি প্রতি কত? আচ্ছা, আমরা এখন প্রশ্ন লিখেছি, এখন হচ্ছে কি করব? সলভ করব। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা বুঝতে হবে কিভাবে প্রশ্নে কি কি চেয়েছে, আমাদের কি বের করতে হবে। বলছে ডালের মূল্য 25% কি হলো? বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বেড়ে যাওয়া। পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি মূল্য এই 72 টাকা ছিল, 1 কেজি আগে ছিল কত? 72 টাকা। তাহলে বর্তমানে ওই ডালের মূল্য প্রতি কেজি কত টাকা হবে? তাহলে বলা আছে যে 1 কেজি ডালের মূল্য আগে ছিল কত টাকা? 72 টাকা। এখন কি হয়েছে? এই ডালের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এই 72% কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%। তাহলে 4 25 কত? 100, আর 72 4 দ্বারা কাটলে পাচ্ছি কত? 18। এর মানে হলো যে 25% সমান কত? 25% সমান হচ্ছে এখানে 18। তাহলে আগে তো কত ছিল? 72 টাকা ছিল। এখন কি হলো? 72-এর সাথে আমাদের 18 যোগ হবে। তাহলে 72 এবং 18 যোগ করলে আমরা পাচ্ছি 8 আর 2 শূন্য, হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 আর সাথে হচ্ছে 9। তাহলে কত টাকা? 90 টাকা। বর্তমানে ওই ডালের মূল্য প্রতি কেজি কত হবে? 90 টাকা হবে। আর এটা আসছে উপসহকারী প্রকৌশলী 2011 সালে।
সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ক্লাস কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন। সো আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, আজকের ক্লাসের আমরা কততম ম্যাথ? 74 নম্বর ম্যাথ, যেটা আমাদের লেকচার 12 চলছে, যে আমরা এখন 74 নম্বর ম্যাথটা কি করব। তাহলে প্রথম, আজাদ সাহেবের মাসিক বেতন কত? 15,000 টাকা। লিখে আগে প্রশ্ন, যেমন আজাদ সাহেবের মাসিক বেতন 15,000 টাকা। তাহলে এক বছর পর তার বেতন, এক বছর পর তার বেতন 7% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত? বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত? আমরা এইসব ম্যাথগুলা মুখে করতে পারি। এই ম্যাথটা আসছে হচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক 2011 সালে, যা আইবিএ কোশ্চেন করেছে। তাহলে বুঝতেই পারছেন নবম গ্রেডের একটা চাকরি, কি সিম্পল একটা ম্যাথ আসছে। যদিও সিম্পল, তবে আমাদের টেকনিকটা জানতে হবে আমরা কিভাবে সহজে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারি। সো আমরা শুরু করা যাক কিভাবে সলভ করব। আজাদ সাহেবের মাসিক বেতন কত? 15,000 টাকা। এক বছর পর তার বেতন কত? 7% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত হবে? তাহলে আজাদ সাহেবের মাসিক বেতন কত ছিল? 15,000 টাকা। আজাদ সাহেবের মাসিক বেতন 15,000 টাকা। এক বছর পর তার বেতন কত? 7% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত হবে? আমরা যদি শর্টকাটে অ্যাপ্রোচ করি, তাহলে 15,000 টাকা দেওয়া আছে। 15,000 টাকার কত পার্সেন্ট হবে? 7% হবে। তাহলে এই 15,000 টাকার 7% মানে 15,000, আর হচ্ছে কি 7, আর নিচে কত? 100। পার্সেন্টেজ থাকার কারণে নিচে আমরা কত লিখবো? 100 লিখবো। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তাহলে এই 150 সাথে যদি 7 আমরা গুণ করি, তাহলে পাচ্ছি কত? 5 15 75, 6 15 90, 7 15 105। এর মানে হলো 15,000 টাকার 7% যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা পাচ্ছি কত? 1,050 টাকা। তাহলে 1,050 টাকা যদি হয়, তাহলে আজাদ সাহেবের আগে যে বেতন ছিল মাসিক, সেটা কত ছিল? 15,000 টাকা ছিল। আর এখন বাড়ছে কত? 1,050। 0,5,061। তাহলে আমরা পাচ্ছি 16,050 টাকা। এবং এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। যেহেতু এমসিকিউ টাইপের ম্যাথ আসে এগুলা, তাহলে এগুলা নিয়ে আসলে খুব বেশি টেন্স হওয়ার কিছু নয়। আমরা দেখে মাত্রই যে এই অ্যাপ্রোচটা ইউজ করে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্লাস স্পষ্ট কিনা সেটা জানাবেন। কারো যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসের পরবর্তী ম্যাথে যাই। তবে পরবর্তী ম্যাথে যাওয়ার আগে একটা কথা বলে নেই, যে যেহেতু এখানে অনেক সার্কুলারই কম, তারপরে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটু যে হালকাভাবে না নিয়ে পড়াশোনা কন্টিনিউ করেন। যে কোনো সময়ে চাকরির এই সার্কুলার এবং পরীক্ষাগুলো সুন্দরভাবে চলবে। সো বেশি বেশি পড়াশোনা করেন, বিশেষ করে ম্যাথ এবং ইংরেজির প্রতি গুরুত্ব দেন। আর একটা বিষয়, সেটা হলো প্রিভিয়াস যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো বেশি বেশি করেন।
কারণ হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষাতে 80% ম্যাথে রিপিট থাকে। সো ম্যাথের বেসটা ঠিক করেন এবং হচ্ছে বেশি বেশি পড়াশোনা করেন, তাহলে ভালো কিছু হবে সেই প্রত্যাশা করতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আজকের এখানে ম্যাথ নাম্বার হচ্ছে কত, 75। রফিক কেয়াকে তার মোট টাকা 30% দিয়ে, আচ্ছা অন্য একটা ম্যাথ দেখি। আচ্ছা, রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট আরো 350 টাকা আছে। সে কিয়াকে কত টাকা দিল? সে কিয়াকে কত টাকা দিল? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কোশ্চেন শেষ, এখন হচ্ছে সলভ করার পালা। এখানে যেটা বলেছে কোশ্চেনে সেটা হলো রফিক কিয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট আরো কত টাকা আছে, 350 টাকা আছে। সে কিয়াকে কত টাকা দিল? তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো যে 30% যদি দেয়, যদি টাকার পরিমাণ ধরি কত টাকা, যে টাকার পরিমাণ হচ্ছে টোটাল 100 টাকা, 100তে যদি 30% দেয় তাহলে থেকে যায় কত, 70%। তাহলে 70% সমান যদি কত হয়, 350 হয়, তাহলে 1% হবে 350 ভাগ হচ্ছে 70। তাহলে আমাদের বের করতে হবে কি, যে এখানে বলেছে যে সে কেয়াকে কত টাকা দিল। রফিক কেয়াকে তার মোট টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট আরো 350 টাকা আছে। তাহলে আমরা কত পার্সেন্ট বের করব, যে আমরা বের করব 70% যদি 350 হয়, তাহলে 30% কত হবে? তাহলে 30% দেখা যাচ্ছে 350 গুণ হচ্ছে 30 ভাগ হচ্ছে 70। এখন এই শূন্য ক্যান্সেল, 5 7 35, 50 গুণ হচ্ছে কত, 3, তাহলে 3 50 হচ্ছে কত, 150। তাহলে 150 টাকা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। যদি সেটা আমরা যদি চিন্তা করি যে টোটাল টাকাটা কত ছিল, তাহলে 70% যদি কত হয়, 350 হয়, তাহলে 100% সমান কত, 350 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে 70। তাহলে এই জিরো ক্যান্সেল, 5 7 35, এই 5-এর সাথে 100 গুণ হলে কত হবে, 500 হবে। এর মানে হলো 500 টাকা ছিল, তার থেকে কি করেছে, সে 30% দিয়ে দিয়েছে। তো 500 কে 30% দিলে 150, তার কাছে সাধারণত 350 টাকা থাকবে। যেভাবে আমরা একটা ম্যাথকে কয়েকভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করব, আসলে কোন অ্যাপ্রোচটা আসলে একুরেট হয়, কোন অ্যাপ্রোচে করলে যে খুব সহজে এটা ক্যাপচার করা যায় এবং ভালো করা যায়। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ম্যাথ করব, যেটা হচ্ছে এই ম্যাথটা সে হচ্ছে ডাক বিভাগের পোস্টাল অপারেটর 16তম 2016 সালে। আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে 76 নম্বর ম্যাথ। তাহলে প্রথম আমরা কোশ্চেনটা আগে ভালোভাবে পড়ি। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। এক ব্যক্তি তার
আয়ের আয়ের 5% আয়কর দেন। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? তার মোট আয় কত? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন অবশ্যই আপনারা রেসপন্স করবেন, কারণ হচ্ছে রেসপন্স করলে ক্লাস নিতে ভালো লাগে। আচ্ছা, এখন যে ম্যাথটা করছি সেটা হলো এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত হবে? তাহলে আমরা এখানে 5% বলছি কি আয়কর দেয়, কিসের? আয়ের। যত টাকা আয় হয় তার 5% দেয়। তাহলে বলছে যে 600 টাকা আয়কর দিলে 5% সমান যদি কত হয়, 600 টাকা হয়, তাহলে 1% সমান কত হবে? 600 ভাগ হচ্ছে 5। তাহলে 100% সমান কত হবে সেটি আমাদের বের করতে হবে। 100% যেটা সেটা হচ্ছে তার মাসিক বেতন বা যেটা আয় করে সেটা। তাহলে এখানে কিন্তু 600 গুণ হচ্ছে কত? 100, তার ভাগ হবে কত? 5। তাহলে আমরা লিখতে পারি যে 5কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 5 20 100। এখানে আমাদের থাকে কি 600 গুণ হচ্ছে 20, 6 সাথে 2 গুণ করলে হচ্ছে 12, দুইটা শূন্য একটা তিনটা শূন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার মোট আয় হবে কত? তার মোট আয় হবে 12,000 টাকা, যা হচ্ছে 2010 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে এই প্রশ্নটা আসে। আচ্ছা, তাইলে আমরা এখন পরবর্তী ম্যাথ করব। আচ্ছা, পরবর্তী ম্যাথ যেটা সেটা হলো, আমরা এই প্রশ্ন তুলি। একজন ফল বিক্রেতা একজন ফল বিক্রেতা একজন একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। তার নিকট আরো 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? সে সর্বমোট কতটি সে সর্বমোট কতগুলা আপেল কিনেছিল? আমরা প্রথম প্রশ্নটা লিখলাম, তারপর হচ্ছে আমরা প্রশ্নটা বুঝবো। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রয় করলো। একজন ফল বিক্রেতা 30% আপেল কি করলো? বিক্রি করলো এবং তার নিকট আরো কত? 630টি আপেল আছে। তাহলে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল সেটা আমাদের বের করতে হবে। যদি আমরা আপেল সংখ্যা ধরি যে টোটাল আপেল ছিল কত? টোটাল অ্যাপেল যদি ধরি তাহলে কত পার্সেন্ট? 100%। এর মধ্যে 30% কি করছে? সেল করে দিয়েছে।
তাহলে কত আসছে 70% রয়ে গেছে। এর মানে হলো যে 70% সমান যদি কত হয় 630 হয়, 1% সমান কত হবে 630 70। আর তাহলে 100% সমান কত? তাহলে 100% সমান হচ্ছে যে 630 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে কত 70। তাহলে 70 হলে আমরা কি করব এখন, এই জিরো ক্যান্সেল, 7 9 63 9, এর মানে হলো 9 আর 100 গুণ করলে আমরা পাচ্ছি কত 900। তাহলে আমরা এখন লক্ষ্য করি, একজন ফল বিক্রেতা 30% আপেল কি করলো বিক্রয় করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? তাহলে সে তো আর নিজে উৎপাদন করে না আপেল, সে বিভিন্ন জায়গা থেকে আপেল ক্রয় করে। তাহলে সে কিছু আপেল আজকে বিক্রি করেছে আর কিছু আপেল রয়ে গেল। তবে সেই রয়ে যাওয়া আপেল মানে টোটাল যতটি কিছু বলতে 630টি আপেল আছে, তাহলে সে মোট কতটি আপেল কিনেছিল সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে পেলাম 70% সমান হচ্ছে 630, তাহলে 100% সমান কত হবে 900 টাকা হবে। তাহলে 100% কত 900, এবং এটা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। এটা আসছে কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে 2011 সালে নবম গ্রেডের চাকরি। এর মানে হলো যে শতকরা বা পার্সেন্টেজ যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষার জন্য। ইতিমধ্যে আমরা 77টা অঙ্ক করেছি 12টা লেকচারে। তাছাড়া এই বিভিন্ন ম্যাথ নিয়ে ছোট রিল থাকে, এইভাবে ক্লাস রেকর্ডিং ক্লাস থাকে এবং লাইভ ক্লাস তো চলছেই। যারা এখনো ম্যাথ নিয়ে টেনশনে আছেন কিভাবে ম্যাথ প্রিপারেশন নেওয়া যায়, আমরা আপনার নির্দ্বিধায় আপনি রুবেলস ম্যাথ একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন, যে আপনার ম্যাথের প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখন কয়টা ম্যাথ করেছি, যে 7টা ম্যাথ। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। তাহলে পরবর্তী ম্যাথ যেটা, সেটা হচ্ছে কত নাম্বার ম্যাথ, 78 নাম্বার ম্যাথ। আখের নমুনায় 20% চিনি আছে। আখের নমুনায় 20% চিনি আছে। তারপরে 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? 50 কেজি 50 কেজি চিনি 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? কত কেজি আখ প্রয়োজন? বলছে আখের নমুনায় 20% কি আছে? চিনি আছে। 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন সেটা আগে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে 20 কেজি মানে হচ্ছে যে 20 কেজি চিনির জন্য আখ প্রয়োজন কত? 100 কেজি। শতকরা যেহেতু সেই হিসাবে আমরা নিতে পারি। তাহলে লিখতে পারি যে 20 কেজি চিনির জন্য 20 কেজি চিনির জন্য আখ প্রয়োজন 20 কেজি আখ প্রয়োজন কত? 100 কেজি। 20 কেজির জন্য যদি কত প্রয়োজন হয় 100 কেজি লাগে, তাহলে যে 50 কেজির জন্য কত লাগবে? তাহলে 50 কেজির জন্য লাগবে কত? যে 100 গুণ হচ্ছে 50 ভাগ হচ্ছে 20, 0 0 ক্যান্সেল। এই 100 কে 2 জায়গায় কাটলে হচ্ছে 50, তাহলে 50 কে 50 গুণ হচ্ছে 5, তাহলে যেটা আসছে সেটা হলো 5 5 25, 250। তাহলে দেখা যাচ্ছে আখের নমুনায় 20% চিনি আছে, 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন হবে? তাহলে 50 কেজির জন্য প্রয়োজন হবে কত? 250 কেজি।
এই ম্যাথটা আসছে হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের উচ্চমান সহকারী পদে 2017 সালে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ক্লাসটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো জয়েন করেনি দ্রুত শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটি করার সুযোগ পায়। আচ্ছা, তাহলে আমরা এখন 79 নাম্বার অঙ্ক করব। একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। একটি একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। মালিক 20 টাকা কেজি দরে মালিক 20 টাকা কেজি দরে 80% চাল 80% চাল বিক্রয় করেন। তার মোট বিক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা কোশ্চেন লিখে ফেললাম, এখন আমরা সলভ করব। একটু খেয়াল করি যে একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। কত কেজি? 400 কেজি। এখানে বলছে 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রয় করেন। 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রয় করেন। তার মূল বিক্রয় মূল্য কত? একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। 20 টাকা কেজি দরে 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রয় করেন। তার মূল বিক্রয় মূল্য কত? তাহলে 400 কেজির 80% সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে এই 400 কেজি 80% বের করার পরে যেটা পাবো এটা হচ্ছে কি করবে, সে 20 টাকা করে বিক্রি করবে। তাহলে তার বিক্রি মূল্যটা কত হবে? তাহলে আমরা প্রথম লিখতে পারি যেমন 400 কেজির কত পার্সেন্ট? 20%। এটা কি হবে? যেমন 400 গুণ হচ্ছে 20 আর নিচে হচ্ছে কত? 100। এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ক্যান্সেল। 4-এর সাথে 2 গুণ করলে কত আসে? 8। এখানে শূন্য। তাহলে আমরা পেলাম কত? তাহলে আমরা হচ্ছে এখানে পেলাম হচ্ছে যে কত? 80, সরি এটা হচ্ছে যে 80%। তাহলে 8 হবে। যদি 8 হয় তো 4 কত? 32 আর এটা শূন্য। তাহলে কত আসছে? যে 400 400 কেজির 80% কত হবে? 320। 400 কেজির 80% হচ্ছে কত? 320 কেজি। এখন যেভাবে আমরা করব, যেমন বলছে 20 টাকা কেজি, তাহলে 1 কেজি চালের দাম যদি 20 টাকা হয় তো 1 কেজি চাল সমান কত? 20 টাকা। তাহলে 320 কেজি চালের দাম কত? 20 গুণ 320। এখন যদি আমরা কি করি এটাকে, যে 320 তারপর আসছে কত? 20। শূন্য, এ শূন্য, এ শূন্য, শূন্য যাকে ধরবে গুণের সময় সবই শূন্য হয়ে যাবে। তারপর হচ্ছে শূন্য, 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 3 দুগুণে হতো 6, 0 0 4 6। তাহলে এর মানে দাঁড়ালো কত টাকা? 6,400 টাকা। আবার একটু কোশ্চেন দেখি। একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ আছে। 20 কেজি
20 টাকা কেজি ধরে 80% চাল বিক্রি করেন, তার মোট বিক্রি মূল্য কত? এখানে তাহলে দেখা যাচ্ছে যে তার মোট বিক্রি মূল্য কত হবে? 6,400 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে ক্লাসটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসলাম, আর এক দুটো অঙ্ক করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে যেটা, সেটা হচ্ছে 80 নম্বর ম্যাথ। আচ্ছা, তারপরে ম্যাথ যেটা, সেটা হচ্ছে 80 নম্বর ম্যাথ। তাহলে আমরা 80 নম্বর ম্যাথটা যে করব, দেখা যাচ্ছে মিষ্টি বিক্রয়ের উপর মূল্য সংযোগ ব্যাট কত? 15%। প্রশ্ন লিখি যে মিষ্টি বিক্রয়ের উপর ব্যাট মানে মূল্য সংযোজন কর কত? 15%। তারপরে পরে বলা আছে যে একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহ একজন মিষ্টি বিক্রেতা পরে বলা আছে একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহ 4,600 টাকার মিষ্টি বিক্রি করলে তার ব্যাটের পরিমাণ কত? তার ব্যাটের পরিমাণ কত? সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ম্যাথটা একটু ভালোভাবে পড়ে দেখি, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা হচ্ছে জাতীয় সংসদ সচিবালয়ে সহকারী পরিচালক পদে 2006 সালে আসে। নবম গ্রেডের চাকরিতে এই ম্যাথটা আসে। মিষ্টি বিক্রয়ের উপর ব্যাট কত পার্সেন্ট? 15%। একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহ কত? 4,600 টাকার মিষ্টি বিক্রয় করলে তার ব্যাটের পরিমাণ কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, ব্যাট সহ বলাতে তাহলে কত হবে? যে ব্যাট সহ 15% ব্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখা যাচ্ছে 15% ব্যাট সহ বিক্রয় মূল্য, তাহলে কত আসছে? 100, শতকরা যেহেতু 100 আর 15% ব্যাট, তাহলে 15, তাহলে কত আসবে? 115। তাহলে ব্যাট সহ বিক্রয় মূল্য যে 115 টাকা হয়, বিক্রয় মূল্য যদি কি হয়? বিক্রয় মূল্য কত? ব্যাট সহ বিক্রয় মূল্য কত হলে? 115 টাকা হলে ব্যাট হচ্ছে কত? 115 টাকায় ব্যাট হচ্ছে শুধু কত? 15 টাকা। তাহলে যে 1 টাকায় ব্যাট হবে কত? 115, আর নিচে হচ্ছে 115, 15/115। তাহলে এখানে ব্যাট সহ 4,600 টাকা হলে ব্যাট কত হবে? 15 গুণ হচ্ছে 4,600, নিচে হচ্ছে কত? 115। এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে। আমরা এখন যদি এটাকে কাটি তখন পাচ্ছি হচ্ছে কত পাবো? যে এখানে কত আছে? 460, 4,600। এবং 4,600-কে আমরা 115 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসছে? 400, 400 আর 4×15 = 60। 4 দ্বারা কাটলে আমরা পাচ্ছি এত 4, তাহলে আসছে এত শূন্য, এখানে শূন্য আছে যেহেতু। তাহলে 4,600-কে 115 দ্বারা কাটলে আমরা পাবো কত? 40। এখন হচ্ছে এই 15-র সাথে আমরা কি করব? 40 গুণ করব।
তাহলে 15 আর 40, 4 15 60, আর এখানে শূন্য, তাহলে 600 টাকা। এই তারপরে আমরা একটু দেখি মিষ্টি বিক্রয়ের উপর ব্যাট সহ কত পার্সেন্ট? 15%। 15%। মিষ্টি বিক্রয়ের উপর ব্যাট কত? 15%। মানে 100 টাকা যদি মিষ্টির মূল দাম হয়, তাহলে 15% কি দিতে হবে? ব্যাট দিতে হবে। একজন মিষ্টি বিক্রেতা ব্যাট সহ 4600 টাকায় মিষ্টি বিক্রয় করলেন, তার ব্যাটের পরিমাণ কত হবে? তাহলে সে ব্যাটের পরিমাণটা আমরা বের করবো। মূলত বিক্রি করছে 4600 টাকায়, কিন্তু ব্যাট কত সেটা জানি না। এই কারণে আমরা 15% ব্যাট সহ বিক্রি মূল্য লিখলাম কত? 115 টাকা। তাহলে ব্যাট সহ যদি, ব্যাট ইনক্লুডিং ব্যাট সহ যদি বিক্রি মূল্য 115 টাকা হয়, তাহলে ব্যাট কত টাকা? শুধু 15 টাকা। 115 টাকা ব্যাট দিতে হয় কত? 15 টাকা। তাহলে 4600 টাকায় ব্যাট দিবে কত টাকা? 600 টাকা। তাহলে 600 টাকা হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে হচ্ছে। যারা ক্লাসের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিদিনই লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি, কিন্তু ব্যস্ততার কারণে আসলে ক্লাস নেওয়া যাচ্ছে না। ইনশাল্লাহ আগামী 2 দিন শুক্র শনিবারও রাত 9:30 থেকে 10টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাপী লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা অনার্সে ভর্তি হয়েছেন, যারা চাকরি পাচ্ছেন না, যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রাইমারি পরীক্ষা দিবেন, এবং 11 থেকে 20তম চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সকলের জন্য আমার ক্লাসগুলো খুবই উপকারী হবে। সেই কারণে আমি বলছি, আমার ক্লাসগুলো আমি চেষ্টা করি একবারে বেসিক থেকে অঙ্কগুলো করানোর। যারা ম্যাথে দুর্বল তাদের জন্য আমার ম্যাথগুলো অবশ্যই এফিশিয়েন্ট হবে। তা আমি আশা করি আমার ক্লাসগুলোতে আপনারা থাকবেন, এবং ক্লাসগুলো যদি আপনার মনে হয় যে ভালো ক্লাস হচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, বেশি বেশি পড়াশোনা করবেন, এর পাশাপাশি প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা করে ম্যাথ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি